ব্রেস্ট ক্যান্সারের ডায়াগনস্টিক ইনভেস্টিগেশনে সবাই এফএনএসি আগে লিখেছে, whereas আজকের দিনে এফএনএসি is almost obsolete to diagnose breast cancer. ক্লিয়ার? কাজেই ব্রেস্ট ক্যান্সারকে যখন আমরা ভাগ করি, তিনটে ভাগে ভাগ করি, আগেও বলেছি। কি কি এবার বল, তুই বল কি কি তিনটে ভাগ? ব্রেস্ট ক্যান্সারের তিনটে ভাগ ক্লিনিক্যালি, নট প্যাথোলজিক্যালি: আর্লি, লোকালি অ্যাডভান্সড, মেটাস্ট্যাটিক। আর্লি ব্রেস্ট ক্যান্সার, তোদের আরেকটা কথা আমি বারবার বলেছি, all solid organs, the best treatment is surgery. But there are certain cancers where organ preservation is important. In those cases, chemoradiation has established itself, like carcinoma larynx, carcinoma anal canal, all these things, okay? There are scopes of successful downstaging by chemo and radiation before surgery, particularly converting a locally advanced lesion into an early lesion. That is also possible. CA rectum, CA breast, these are all accepted protocols. যখন early breast cancer বলছি, usually T1, T2, maximum T3, N0, M0. But anyone with T3 is locally advanced. Any T with N1, T3 with N1 is locally advanced. T2, any N2 is also locally advanced, provided M is 0. মনে পড়ে বলেছিলাম কথাগুলো? Clear? For all practical purpose, T2 N1 or T3 N0 অবধি আমি বলতে পারি আর্লি ব্রেস্ট ক্যান্সার। তাহলে যখন একটা পেশেন্ট একটা ব্রেস্ট লাম্প নিয়ে প্রেজেন্ট করছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমি শুনিনি কোনো পেশেন্ট বলতে পারে ডাক্তারবাবু এপ্রিল মাসের 20 তারিখে এটা ছিল না মটরশুটির দানার মতো। ইউজুয়ালি দে নোট ইট ইনসিডিয়াসলি। হঠাৎ চোখে পড়লো তখন ছিল একটা মটরশুটির দানার মতো, কি একটা ছোট আলুর মতো, কি একটা পিংপং বলের মতো। ঠিক আছে, ম্যাক্সিমাম মহিলাই পিংপং বল আর বলতে পারবে না, এইটুকু একটা ছোট পাতিলেবু বলতে পারবে। দ্যাট মিনস অনসেট ইজ ইনসিডিয়াস। 3 মাস পর আমি দেখছি সাইজটা এরকম বড় হয়েছে। তার মানে রেট অফ গ্রোথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেট অফ গ্রোথ। এবার তোদের একটা কথা বলেছিলাম, এনি ব্রেস্ট লাম্প দ্যাট গ্রোজ ইন ইয়ার্স ইজ বিনাইন, that grows in months is malignant, and that grows in days is inflammatory. It can be breast abscess, cellulitis of the breast. If it grows in days, তোকে আগে দেখেছি? তোকে মনে পড়ছে না? খুব একটা চেনা লাগছে না তোকে? আমি মুখ না চিনলে কিন্তু এক্সামিনার হলে বিপদ আছে। আমি যদি মুখ না চিনি আর পরীক্ষা হলে তোকে প্রথম দেখি, তাহলে কিন্তু ম্যাডাম বিপদ আছে, খুব একটা সুবিধা করতে পারবি না তখন। এবং এই পরীক্ষা নিতে গিয়ে দেখলাম অনেককেই আমি চিনি না। বুঝতে পেরেছিস? তখন কিন্তু না, খাতা দেখার সময় বায়াস থাকে না, খাতা দেখার সময় বায়াস থাকতে পারে না। আমার তোরাই নাম মনে আছে, 2-3 জনের ম্যাক্সিমাম নাম মনে থাকবে, আর কারোর মনে থাকবে নাকি? তাই না? থাকবেও না। বি প্র্যাকটিক্যাল, আমি অনেস্টলি স্বীকার করে নিই। আচ্ছা, তাহলে যে কোনো একটা ব্রেস্ট লাম্পের যখন অ্যাসেসমেন্ট হবে, ট্রিপল অ্যাসেসমেন্ট, ক্লিনিক্যাল, রেডিওলজিক্যাল অ্যান্ড হিস্টোপ্যাথোলজিক্যাল ও সাইটোলজিক্যাল, তাই তো? ক্লিনিক্যালি আমি কি দেখবো? রেট অফ গ্রোথ, consistency of the growth, status of the axillary lymph nodes. Axillary lymph nodes palpable kina, if palpable mobile kina na fixed, level 3 nodes ache kina, inframammary nodes ache, internal mammary nodes ache kina, infraclavicular nodes ache kina, supraclavicular node. Supraclavicular nodes jar ache, usually she is having a metastatic disease.
Usually she is having a metastatic disease. তাহলে আমার এই ক্লিনিক্যাল এক্সামিনেশনের হিস্ট্রি থেকে আমি মোটামুটি একটা গেস ওয়ার্ক পাবো। তারপর আমি ইমেজিং এ যাব। ইমেজিং কি কি? যার লাম্প আছে তার ফার্স্ট ইনভেস্টিগেশন হচ্ছে ইউএসজি। কখন ইউএসজি বা ম্যামোগ্রামের গুরুত্ব না দিয়ে এমআরআই করব? যদি সেই ব্রেস্টে আগে কোনো ইনসিশন থাকে তখন এমআরআই ইজ বেটার ইন ডেলিনিয়েটিং দ্য ব্রেস্ট টিস্যু। তার আগে একটা লাম্পেক্টমি হয়েছে, আবার লাম্প এসছে, তখন আমাকে এমআরআই এর কথা ভাবতে হবে। তার আগে ইউএসজি, ইউএসজি তার সঙ্গে গাইডেড কোর নিডল বায়োপসি যদি হার্ড লাম্প হয়, বা ইউএসজি যদি বাইরাটস 1 বা বাইরাটস 2 বলে which is likely benign, তখন আমি একটা এফএনএ এর কথা ভাবতে পারি। এফএনএ যদি বলে সাসপিশিয়াস অফ ম্যালিগন্যান্সি, তখন আমাকে ট্রুকাটে যেতে হবে। ক্লিয়ার? কথাটা বোঝাতে পারলাম? তাহলে আমাকে গাইড করবে হিস্টোপ্যাথোসাইটোলজির মধ্যে কোনটা? আমাকে ইউএসজিটা বা এমআরআইটা। যদি ওখানে লাইকলি বিনাইন হয়, I can jolly well settle for a FNSC. If there is equivocal or likely to be malignant, the investigation of choice becomes TrueCut বা core needle biopsy. এটা মাথায় গেঁথে ফেল। Clear? TrueCut বা core needle biopsyর advantages কি over FNSC? Number 1, if it is carcinoma in situ, FNSC cannot differentiate it properly from invasive. Number 1. Number 2, আমি হরমোন রিসেপ্টর স্ট্যাটাস জানতে পারবো না। ক্লিয়ার? যেটা ট্রুকাট বায়োপসি আমাকে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো দেবে। ক্লিয়ার? মনে থাকবে কাজে ব্রেস্ট ইমেজিং এ ফার্স্ট পয়েন্ট ইজ ইউএসজি ইন এ স্মল লাম্প। যদি ইউএসজি সাজেস্ট বিনাইন, I will opt for FNA. যদি ইউএসজি বলে ইকুইভোকাল বা লাইকলি টু বি ম্যালিগন্যান্ট, I will opt for কোর নিডল বায়োপসি। ক্লিয়ার? এইবার প্রশ্ন হচ্ছে ম্যামোগ্রামের রোল কি? ম্যামোগ্রামের রোল কি এখানে? ম্যামোগ্রামের রোল হচ্ছে টু ডিটারমিন দ্য কোর্স অফ সার্জারি। ব্যাপারটা বোঝাতে পারলাম না? ব্যাপারটা বোঝাতে পারলাম না? কি বলেছিলাম? আজকের দিনে সার্জারি অফ চয়েস ফর আর্লি ব্রেস্ট ক্যান্সার হচ্ছে ব্রেস্ট conservation surgery. Mammogram will help me to ascertain the rest of breast tissue. Presence of concomitant suspicious lesions involving multiple quadrants of the breast is a contraindication for breast conservation surgery. Am I clear? Multiple suspicious lesions involving single quadrant is not an absolute contraindication for BCS. But multiple concomitant lesions involving more than one quadrant of the breast is a contraindication for BCS. কাজে আমার যেখানে লাম্প পেয়ে যাচ্ছি, যে লাম্পটার আমি ট্রুকাট করে ব্রেস্ট সিএ পেয়ে বার করে দিচ্ছি, তার ম্যামোগ্রাম করার লজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে আমি একে বিসিএস অফার করতে পারি কিনা সেটা শিওর হওয়ার জন্য। ক্লিয়ার? কোনো অসুবিধা বুঝতে? যদি আগে পেশেন্টের কোনো ব্রেস্ট সার্জারি হয়ে থাকে, ম্যামোগ্রাম বিকামস আনরিলায়েবল। unreliable. তখন MRI breast is the investigation of choice. স্কারিং এর মধ্যে এক্সরে পেনিট্রেশন কমে যায়, ব্রেস্ট টিস্যুতে স্কারিং হয়, সেই স্কারিং এর জন্য এক্সরে পেনিট্রেশন কমে না, সেন্সিটিভিটি স্পেসিফিসিটি দুটোই কমে যায়। ক্লিয়ার? স্কার টিস্যুতে পরিষ্কার ভাবে বোঝা গেল। তাহলে আর্লি ব্রেস্ট ক্যান্সার একটা পেশেন্ট এলে আমি হিস্ট্রি থেকে আর্লি ব্রেস্ট ক্যান্সার কিভাবে অ্যাসেস করব? হিস্ট্রি আর ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমি যখন দেখলাম T1 বা T2 লিশন,
তার সঙ্গে মোবাইল নোডস ইন লেভেল 1, কোনো সিমটম অফ মেটাস্টাসিস নেই, তখন আমি ওটাকে ক্লিনিক্যালি আর্লি ধরলাম। আর্লি ধরে আমি তাকে পাঠালাম ফর এ ইউএসজি। ইউএসজিতে বাই র্যাটস থেকে একটা আইডিয়া পেলাম। ইউএসজিতে থেকে যখন আমি আইডিয়াটা পেলাম তখন আমি হিস্টোপ্যাথোলজি বা সাইটোলজি করলাম। যদি আগে অপারেশন হয়ে থাকে এমআরআই এর কথা আগে ভাববো। এমআরআই করার পর আমি একটা হিস্টোপ্যাথোলজিক্যাল করলাম, ডায়াগনোসিস পেলাম। এবার একটা ম্যামোগ্রামের কথা ভাবতেও পারি। এবার পেশেন্ট যদি বলে না ডাক্তারবাবু আমি গোটা ব্রেস্ট বাদ দেবো, you can jolly well skip mammogram. ঠিক আছে, আলটিমেটলি দ্য পেশেন্ট উইল ডিসাইড। আমার অভিজ্ঞতায় দেখেছি আমাদের দেশের বেশিরভাগ সেমি আরবান মহিলারা যারা পার্টিকুলারলি হেলথ কেয়ার থেকে একটু দূরে থাকে তারা বিসিএস এর থেকে এমআরএম বেশি প্রেফার করে। এটা আমার এক্সপিরিয়েন্স। যদি আমাকে বলিস যে স্যার আপনার কাছে কোনো ট্রায়াল আছে, না নেই, the answer is no. Clear? What are the advantages of BCS over MRM? Are there any advantages? The answer is debatable. আমি কি অ্যাডভান্টেজ খুঁজছি? লংজিভিটি খুঁজছি। ইট ইজ প্রুভেন ক্যাটাগরিক্যালি যে পেশেন্টের বিসিএস করেছি আর যার ম্যাস্টেকটমি করছি দুজনের ওভারঅল সার্ভাইভাল ইজ সেম। এ যদি 30 বছর পর দুপুর 2 বেজে 20 মিনিট 30 সেকেন্ডে মরে, এও তাই মরবে। ঠিক আছে, তাহলে এ দুজনে প্রবাবলি একই দিনে মরার কথা ধরে নিলাম দুটো পেশেন্টে। ও 2 বেজে 30 মিনিট 29 সেকেন্ড আমি যে অপারেশনই করি না কেন তাতেই মরবে সে, তার আগেও না তার পরেও না। ক্লিয়ার? তাহলে the thing is incidence of local recurrence is higher in BCS group. কি বললাম? Incidence of local recurrence is higher in BCS group. That means the patient will have to undergo multiple cycles of treatment. May have to undergo. Clear? তার মানে overall survival is same, but disease-free survival is more in the modified radical mastectomy group. Clear? মনে থাকবে? এবার modified radical mastectomy গ্রুপে কেমোথেরাপি লাগবে কি লাগবে না? না, তার আগে modified radical mastectomy তে অ্যাক্সিলা বাদ দেওয়া হয়। মেক নো মিস্টেক। তাহলে আমার সামনে আরেকটা কি রাস্তা থাকে? আমি সিম্পল ম্যাস্টেকটমি মানে যাতে শুধু ব্রেস্ট বাদ দেওয়া হয়। তোরা দুজনও নতুন তাই না? এই দুটোই দেখিনি আগে। আচ্ছা, কি বললাম? সিম্পল ম্যাস্টেকটমি করে অ্যাক্সিলা করা হয় মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেকটমি। এবার অ্যাক্সিলায় আমি কি করব? যদি আজকে প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস, দ্য অ্যান্সার শুড বি সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি। What is sentinel lymph node biopsy? Sentinel মানে sentry, Darwan. Put some dye in the breast, see which node is first involved. তার একটা frozen section biopsy করো। যদি frozen section biopsy তে দেখা যায় that node is positive, তাহলে axilla-টা dissect করো। যদি দেখা যায় that is negative, it is unlikely rest of axillary nodes are involved. তো এটা হচ্ছে treatment of choice. প্র্যাকটিক্যাল। আমি জীবনে এটা করিনি। কেন? আমার হাতে ফ্রোজেন সেকশন বায়োপসির কোনো স্কোপ নেই। আমার হাতে ব্লু ডাই দিয়ে আমি নয়তো আইডেন্টিফাই করতে পারবো, কিন্তু রেডিও অ্যাক্টিভ ডাই দিয়ে গামা ক্যামেরা সেটাও আমি জীবনে চোখে দেখি। টেকনোলজি কলকাতার হাতে গোনা 4-5টা সেন্টারে আছে। বোলপুর, রেস্ট অফ বেঙ্গল, শিলিগুড়িতে এখন হয়েছে কিনা জানি না, রেস্ট অফ বেঙ্গল ইট ইজ সিম্পলি নন এক্সিস্টেন্ট। কাজে আমাকে অ্যাক্সিলারি ডিসেকশন প্রথমেই করে দিতে হচ্ছে। ক্লিয়ার? পরীক্ষার হলে প্রশ্ন করলে ফার্স্ট কথা স্যার সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি প্রসিড, নেগেটিভ নাথিং টু ডু, পজিটিভ ডু ইট। এটা আইডিয়াল আজকের দিনে, ইট ইজ অ্যাকসেপ্টেড।
প্রবলেমটা কি? হ্যাঁ, হাতে অ্যাভেলেবিলিটি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি ধর একটা পেশেন্টের ব্রেস্ট কনজারভেশন সার্জারি করলাম। হোয়াট ইজ ব্রেস্ট কনজারভেশন সার্জারি? না, লাম্পেক্টমি উইথ অ্যাটলিস্ট 2 সেন্টিমিটার ক্লিয়ার মার্জিন ম্যাক্রোস্কোপিক্যালি। ঠিক আছে? তার সঙ্গে অ্যাক্সিলারি ডিসেকশন করলাম। করার পর পেশেন্টকে অ্যাডজুভেন্ট কেমো বা রেডিয়েশন দিতে হবে, ইয়েস অর নো? দিতে হবে, পিরিয়ড, ফিনিশ। কেমো দিতে হবে, রেডিয়েশন দিতে হবে, এবং হোল ব্রেস্ট রেডিয়েশন লাগবে। ক্লিয়ার? সো বিসিএস এ শুধু সার্জারি ইজ নট পসিবল। সো এটাকে এখন বিসিএস এর বদলে উই শুড কল ইট বিসিটি, ব্রেস্ট কনজারভেশন থেরাপি বা ব্রেস্ট কনজারভেশন ট্রিটমেন্ট, consisting of surgery, chemotherapy and radiotherapy, all three, plus hormonal therapy depending upon the ERP or HER2/neu status. Clear? যদি ERP এর পজিটিভ হয় আমাকে ট্যামক্সিফেন, রালক্সিফেন ওগুলো, অথবা HER2/neu পজিটিভ হলে ট্রাস্টুজুম্যাব, হারসেপ্টিন, একই জিনিস, ও ট্রেড নেম। আমরা যখন ছাত্র ছিলাম, এমএস করি যখন, তখন হারসেপ্টিন মার্কেটে এলো 2 লাখ টাকা একটা ইঞ্জেকশন, এখন এটা 12-14 হাজারে নেমেছে। তখন ছিল 2 লাখ টাকা না 2.5 লাখ টাকা একটা ইঞ্জেকশনের দাম। ঠিক আছে? আজকে এটা 12-14 হাজার, 15 হাজারের মধ্যে হয়ে যায়। ট্রাস্টুজুম্যাব একটা ইঞ্জেকশন 6 থেকে 8টা লাগবে। আমাদের সময় বলা হতো HER2/neu positivity is a bad prognostic factor. আজকে with the availability of trastuzumab and all those things, this is no longer considered as a bad prognostic factor. Clear? তাহলে this is the treatment of early breast cancer. শেষ না? তাহলে আমি যার এমআরএম করেছি তার কি হবে? এমআরএম এ আমার কেমোথেরাপি যদি বায়োপসিতে দেখা যায় it is T1A. What is T1A? পড়িয়েছি আমি, বল what is T1A? বল। T1 হচ্ছে less than 2 centimeter. 2 centimeter or less, not less than 2 centimeter. 2 centimeter or less. Then what is 1A, 1B, 1C? 1A is less than 5 mm. 1B is 1 centimeter, more than 5 mm, but less than 1 centimeter or less. 1C হচ্ছে more than 1 centimeter, but 2 centimeter or less. It is T1A. Pathologically nodal status is N0. When after biopsy report কোনো নোড পাওয়া যায়নি। Clear? After biopsy no node is positive. Or Nottingham modification of Bloom-Richardson score is less than 6, less than 5. মানে low grade পড়িয়েছিলাম Nottingham modification of Bloom-Richardson score, minimum 3, maximum 9 পড়িয়েছিলাম। 5 বা তার নিচে হচ্ছে লো গ্রেড, 5-6 ইন্টারমিডিয়েট, 5-এর নিচে লো গ্রেড, 5-6 ইন্টারমিডিয়েট গ্রেড, 7-8-9 হাই গ্রেড। তার মানে 3টে ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়, T1A, PN0 মানে প্যাথোলজিক্যালি প্রুভেন N0 আর লো গ্রেড, তাহলে আমি কেমোথেরাপি না দিয়ে ওয়েট অ্যান্ড ওয়াচে যেতে পারি। ক্লিয়ার? এই সমস্ত পেশেন্টের রেডিয়েশনও লাগবে না। ঠিক আছে? এবার আরেকটা সিনারিও, T1B বা 1C, N1, তাহলে কেমো তো দিতে হবে। রে কি লাগবে? রেডিয়েশন কি লাগবে? যদি number of nodes positive is 4 or less, is less than 4, sorry, then we can wait and watch with low grade. Low grade, 4 or less nodes, T1, chemotherapy লাগবে, radiotherapy লাগবে না। Intermediate বা high grade, irrespective of the number of nodes, radiotherapy, chemotherapy দুটোই লাগবে। ঠিক আছে? That means there is no hard and fast rule. You have to individualize
according to the findings of the patient. প্রথমবার এসেছিস তো তাই ল্যাটিন হিব্রু মনে হচ্ছে, তাই তো? ভ্যান নাইস হচ্ছে DCIS, not for early breast cancer. ভ্যান নাইস prognosis for DCIS. একটা আরেক জায়গায় চাপালে হবে না বাবা। তুমি মটন বিরিয়ানি রান্না করবে, তাতে তুমি কি বলে ঘন্টর মশলা দিলে তো হবে না, তাই তো? হ্যাঁ, তুমি মটন বিরিয়ানি রান্না করবে, তোমাকে বিরিয়ানির মশলাই দিতে হবে। এস্টাবলিশড ক্যান্সারের জন্য নটিংহাম মডিফিকেশন অফ ব্লুম রিচার্ডসন স্কোর, DCIS এর জন্য ভ্যান নাইস স্কোর। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট locally advanced breast cancer. Locally advanced কি? T3N1 or any N2 but M0, but M0। তোকে আগে দেখেছি, মনে করতে পারছি না। এই তিনটেকে দেখেছি, ওই বেঞ্চের ওই কোনার দুজনকে দেখেছি বলে মনে করতে পারছি না। এই কোনার দুজনকে খুব একটা কমন মনে পড়ছে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। খবর পেলাম কিষানগঞ্জ মেডিকেল কলেজে অ্যাটেন্ডেন্স ক্লিয়ার করার জন্য এক্সট্রা টাকা চাইছে। এখানেও চাই নাকি? হ্যাঁ, কিষানগঞ্জে they are asking for extra money when the percentage is low. বিহারে, আচ্ছা যাই হোক, বাদ দে। আচ্ছা, লোকালি অ্যাডভান্সে যখন এলাম, ফার্স্ট কাজ ইজ নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি টু ডাউন স্টেজ দ্য লিশন। লিশনটাকে ছোট করতে হবে বাই নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। আমরা যখন ছাত্র ছিলাম তখন এতে BCS এর কনসেপ্ট ছিল না। Neoadjuvant chemotherapy followed by MRM, followed by completion chemotherapy, followed by radiotherapy. এখন কিন্তু দেখা যাচ্ছে এতেও BCS এর রোল আছে। ক্লিয়ার? তাহলে এই লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারের কোশ্চেন দিয়েছিলাম, কে দুজন বাদে কেউ নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি লেখেনি। মোস্ট কমন কেমোথেরাপি কি নিওঅ্যাডজুভেন্ট সেটিং এ? FEC অথবা EC followed by taxane. FEC is 5-fluorouracil, epirubicin, cyclophosphamide. এর কাছে জাত ভাইকে FAC, 5-fluorouracil, doxorubicin আর cyclophosphamide. What are the advantages of FEC over FAC? FAC হচ্ছে doxorubicin বা adriamycin, that is cardiotoxic, that causes myocardial fibrosis and cardiomyopathy, as a result of which it has been replaced by epirubicin. Epirubicin oncologically is as effective as doxorubicin without the cardiac toxicity. Problemটা কি? একটু দাম বেশি। Good thing comes with the price. এটাই, আর কিছু না। either FEC অথবা EC, 3 থেকে 4টে সাইকেল দাও যতক্ষণ না রেসপন্ড করছে। What are the advantages of this neoadjuvant chemotherapy? অ্যাডভান্টেজ কি? আদৌ কোনো অ্যাডভান্টেজ আছে? নাম্বার 1 অ্যাডভান্টেজ হচ্ছে আমার সাকসেসফুল ডাউনস্টেজিং হচ্ছে, which makes the operation easier. নাম্বার 2, এই লোকালি অ্যাডভান্সড কেসে দেখা গেছে it provides some survival benefit. নাম্বার 3, ব্রেস্ট ক্যান্সারের জন্য কেমোথেরাপির হাজার একটা রেজিম আছে, কারোর কোনোটা কাজ করে, কারোর কোনোটা কাজ করে না। আগে সার্জারি যদি করে ফেলি, ব্রেস্ট ক্যান্সারের উপর কেমোথেরাপির এফেক্টটা কি আমার বোঝার রাস্তা নেই। কিন্তু আমি যখন আগে কেমো দিচ্ছি, সেটা দিয়ে আমি মনিটর করছি সাইজটা কমলো না বাড়লো, that can be a good in vivo sensitivity test to a particular regime. মনে থাকবে? তাহলে ফার্স্ট কাজ নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি, খতম। নিওঅ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেওয়ার পর আমার কাজ হচ্ছে সার্জারিতে যাওয়া। BCS করতে পারি
অথবা এমআরএম করতে পারি। এবার বিসিএস করতে গেলে আমি কি বাদ দেবো? ধর একটা পেশেন্ট এক্স, তার ব্রেস্টে একটা T2N1 লিশন আছে, কেমোথেরাপি দিয়েছে, লিশনটা হওয়া হয়ে গেছে। তাহলে আমি কি করে বিসিএস করব? আমার তো লাম্পটা বাদ দিতে হবে, তার চারপাশে 2 সেন্টিমিটার বাদ দিতে হবে। অথবা যার আগের লাম্প ছিল 7 সেন্টিমিটার, এখন কবে 1 সেন্টিমিটার হয়েছে। তাহলে আমি বিসিএসটা কি করে করব? নিয়ম হচ্ছে আমি যখন বিসিএস করবো অরিজিনাল যে লাম্প ছিল তার চারপাশে 2 সেন্টিমিটার দিয়ে বাদ দিতে হবে। আমি এখন কি করে বুঝবো এই যে 1 সেন্টিমিটার পড়ে আছে তার বাঁদিকে 9 সেন্টিমিটার ছিল না বাঁদিকে 3 ডান দিকে 6? না। তাহলে তোমাকে আগে থেকে প্ল্যান করতে হবে, যখন ট্রুকার্ড বায়োপসি করবে মার্জিনে মার্কার রেখে আসতে হবে। That markers will help us to plan the incision. Clear? ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই দুটো করা যেতে পারে। তারপর ফলোড বাই কমপ্লিশন কেমোথেরাপি। এবার ধর প্রথমে 4টে সাইকেলে আমি ইসি দিলাম, কাজ করলো না, তখন আমি আরেকটা রেজিম দিয়ে আবার 2-3টে সাইকেল দিলাম, তখন কাজ করলো, হতে পারে। বাট রিমেম্বার, ক্লিনিক্যাল রেসপন্স অ্যান্ড প্যাথোলজিক্যাল রেসপন্স মে নট ট্যালি। ক্লিনিক্যালি দেখছি লাম্প পুড়ে গেছে, প্যাথোলজিতে দেখছি হিস্টোলজিক্যাল চেঞ্জ নেই। এটাও যেমন হতে পারে, রেয়ার বাট হ্যাপেন্স। ঠিক আছে? আবার দেখছি ক্লিনিক্যালি সাইজ খুব একটা ছোট হয়নি, কিন্তু মাইক্রোস্কোপের তলায় ফেলে দেখা যাচ্ছে সেল নেক্রোসিস, সেল ডেথ প্রচুর। That means clinical response and biochemical, মানে pathological response is not always hand in hand. They may differ, they may diverge. এটাও মনে রাখেন। Clear? Usually they concur, but not always. তাহলে ফার্স্ট কাজ কি? Neoadjuvant chemotherapy, followed by surgery depending on patient's choice and response to previous chemotherapy, and of course condition of the patient. কিরকম? Large tumor in a relatively small breast. Breast tumor ratio is important for selecting BCS. কিরকম? ধর একটা মহিলা 7 সেন্টিমিটার একটা লাম্প আছে, তার ব্রেস্টের সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 9 সেন্টিমিটার। তাহলে তুই বিসিএস করলে আর বিশেষ কিছু বাঁচলো না, then it is better to go for MRM. Then it is better to go for MRM. তার মানে breast is to tumor ratio, all these things should be taken into consideration. মনে থাকবে? তারপর কেমোথেরাপি কমপ্লিশন বাকি, তারপর রেডিওথেরাপি, অনেকে এটাকে বলে স্যান্ডউইচ থেরাপি। কেমো সার্জারি, কেমো স্যান্ডউইচ থেরাপি। ক্লিয়ার? রেডিয়েশন লাগবে। তারপর হরমোনাল থেরাপি ডিপেন্ডিং অন দ্য স্ট্যাটাস অফ দ্য হরমোনস। ক্লিয়ার? কোনো অসুবিধে কি? এনি প্রবলেম? এরপর মেটাস্ট্যাটিক ব্রেস্ট কার্সিনোম, যার ডিস্ট্যান্ট মেটাস্টাসিস হয়ে গেছে। It can be in the liver, it can be in the lungs, it can be in the bone, it can be in the brain, anywhere in the body. এর ফার্স্ট কথা, radical cure is unlikely. Radical cure is unlikely. বা প্র্যাকটিক্যালি বলে দেওয়া হলো ইম্পসিবল। তাহলে আমার টার্গেট কি? প্যালিয়েশন। আমার মেইনস্টে অফ ট্রিটমেন্ট সারা শরীরে ছড়িয়ে গেছে। ব্রেস্ট আমি অপারেশন একটা জায়গায় করব, রেডিলো একটা জায়গায় করব, তাহলে সারা শরীরে কে কাজ করবে? কেমো। মেইনস্টে অফ ট্রিটমেন্ট ইজ কেমোথেরাপি। সার্জারি ইন্ডিকেশন কি? সার্জারি কি আদৌ করব? অ্যাবসলিউটলি একান্ত বাধ্য না হলে করব না। কখন বাধ্য হব? ফাঙ্গেটিং ব্রেস্ট মাস, দুর্গন্ধ বেরোচ্ছে, তখন সিম্পল ব্রেস্টটা বাদ দিয়ে দাও, অ্যাক্সিলারি ভুলে যাও, অ্যাক্সিলারি রেডিওথেরাপি দিয়ে দাও যদি খুব কষ্ট হয়। তাহলে অ্যাক্সিলারি রেডিওথেরাপি আর অ্যাক্সিলারি সার্জারি রোল এক, ওভারঅল সার্ভাইভাল এক। ক্লিয়ার?
That means simple mastectomy is indicated in metastatic breast cancer when to improve the quality of the life of the patient. It does not improve cure rate. It does not improve overall survival. It can only give the patient a better quality of life. কারোর গায়ে একটা ফাঙ্গেটিং মাস, তাতে ম্যাগট হয়েছে, দুর্গন্ধ বেরোচ্ছে, বাড়ির লোকজন কাপড়ে, that is not a quality. লোকজন তার কাছে যেতে চাইছে না। Everybody has the right to die with dignity. তাই তো? ক্লিয়ার? তাহলে ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট নিয়ে বললে পারবি? তাহলে ইনভেস্টিগেশনসে আবার ফেরত চাই। আমার কাজ কি? ট্রিপল এক্সামিনেশন। বারবার বলছি, যে কোনো সোয়েলিং এ ট্রিপল এক্সামিনেশন, সে থাইরয়েড সোয়েলিং হোক আর ব্রেস্ট হোক। তফাৎ হচ্ছে ব্রেস্টে কোর নিডল, থাইরয়েডে এফএনএসি। থাইরয়েডে কোর নিডল করা যাবে না, বিকজ অফ ইটস হাই ভাস্কুলারিটি ইট উইল ব্লিড। ক্লিয়ার? তাহলে ক্লিনিক্যাল এক্সামিনেশন with locoregional lymph node examination, followed by radiology. Radiology of choice, USG. USG সঙ্গে guided true cut. Depending upon the USG findings, you can opt for FNA if it is likely benign on USG. Clear? যে মোমেন্টে এলো আমি histopathology suggestive of malignancy, straight away go for core needle বা true cut. Core needle biopsy-তে আমার এলো malignancy confirmed with receptor status, তখন proper staging. USG আর clinical examination এ আমি T জেনে যাব আর N জেনে যাব। M এর জন্য আমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। Commonest sites of involvement, lung, liver. Lung এর জন্য একটা chest X-ray বা CT thorax, লিভারের জন্য একটা USG whole abdomen বা CT abdomen। আমার লিভার আর লাং মেটস বলে দেবে। ক্লিয়ার? ব্রেন ইজ নট ইন দ্য ফার্স্ট লাইন। লাং, লিভার, বোন ইজ দ্য ফার্স্ট লাইন। লাং, লিভার, বোন ইজ দ্য ফার্স্ট লাইন। লাং, লিভারে আনলাইকলি থাকলে কিছু না পাওয়া গেলে বোনে পাওয়ার চান্স কম। লাং, লিভার পেয়ে গেলে তখন বোন স্ক্যান করতে হবে, সিটি ব্রেন করতে হবে। লাং, লিভার পেয়ে গেলাম মানে M1 হয়ে গেল, তো তখন তো মেটাস্ট্যাটিক গ্রুপে চলে গেল, তার মানে সার্জারি হাতের বাইরে। ঠিক আছে? আমার কাজ শুধু ডায়াগনোসিস করাটা নয়, আমার কাজ হচ্ছে ডায়াগনোসিসের পর স্টেজিং করা। তো স্টেজিং না জানলে আমি ট্রিটমেন্ট প্ল্যান করতে পারছি না। আর্লি ব্রেস্ট ক্যান্সারে কি বললাম? ফার্স্ট ট্রিটমেন্ট ইজ সার্জারি। লোকালি অ্যাডভান্সডে ফার্স্ট ট্রিটমেন্ট ইজ নিওঅ্যাডজুভেন্ট কেমো ফলোড বাই সার্জারি। আর মেটাস্ট্যাটিকে কি বললাম? কেমো ইজ দ্য মেইনস্টে অফ ট্রিটমেন্ট। ক্লিয়ার? Surgery is indicated only if there is question of improving the quality of life. ঠিক আছে? Any problem? এবার ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিছু জিজ্ঞেস করলে পরের দিন তোরা পারবি? অবশ্যই পড়তে হবে। আর তোদের আরো কয়েকটা কথা বলার আছে, সেটা হচ্ছে মাত্রা জ্ঞানটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় আমি প্রশ্ন করেছিলাম, কি বলে, এনিউমারেট দ্বারা একটা কোয়েশ্চেন ছিল, রাইট ডাউন দ্য ক্লিনিক্যাল ফিচার্স অফ থাইরোটক্সিকোসিস 3 নম্বর, আউটলাইন দ্য প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট অফ গ্রেভস ডিজিজ 3 নম্বর। ওর সঙ্গে 2 নম্বর ছিল হচ্ছে ইনভেস্টিগেশনস অফ এ থাইরয়েড সোয়েলিং, আর 2 নম্বর ছিল ইন্ডিকেশনস অফ সার্জারি ইন এ থাইরয়েড সোয়েলিং। এই ইনভেস্টিগেশন থাইরয়েড সোয়েলিং এর লোকজন হিস্ট্রি থেকে শুরু করে ইনভেস্টিগেশন সব লিখে গেছে। 2 নম্বরের জন্য 3 পাতা লিখেছে। আমার ইচ্ছে করছিল গোল্লা দিতে। কথাটা বুঝতে পারছিস? পারিশ্রমিক বুঝে পরিশ্রম করতে হয়। এই বোধটুকু না থাকলে জীবনে ডাক্তারি করতে পারবি না, বুঝেছিস? পরিশ্রম। হ্যাঁ, এবার কি হয়েছে, যারা এগুলো করেছে ফুল অ্যান্সার করতে পারেনি। প্রবলেমটা বুঝতে পারছিস? 2 নম্বরের জন্য যদি 3 পাতা লেখে, আমি তো 3টে কথা জানতে চেয়েছি। T3 T4 কি বলেছি তোদের বারবার? একটা থাইরয়েড সোয়েলিংকে আবার 3টে পয়েন্টে ডিসক্রাইব করতে হবে।
whether it is benign or malignant, whether confirm which is the thyroid swelling, whether it is benign or malignant, and what is the functional status of the thyroid gland, whether it is euthyroid or hypothyroid or hyperthyroid. Well, you have 3 investigations. One is T3, T4, TSH, one is USG neck, and the other is FNAC. এই 3টে কথা যে লিখবে আমি তাকে 2 এ 2 দিতে বাধ্য, হাফ নম্বর কমাতে পারবো না। Indications of surgery in simple goiter, তোদের বারবার বলেছি দুটো ইন্ডিকেশন। Number 1, pressure symptoms like dyspnea, dysphagia. Number 2, cosmesis. Simple goiter means benign goiter. It is not malignant. লোকজন malignancy লিখেছে, huge size লিখেছে, কেউ আর cosmesis লিখে as desired by the patient। এর জন্য লোকজন 2-3 পাতা লিখে গেছে, কি লিখেছে ভগবান জানে, পড়তেও ইচ্ছে করে না তখন। এই দুটো কথা যে লিখবে তাকে আমি 2 এ 2 দেবো। কথাটা বুঝতে পারছিস? সিম্পল জিনিস কে এরা সাধারণকে অসাধারণ করতে গিয়ে ডুবছে। এবং আমার দেখে আমার কেন জানি না, মাই গাট ফিলিং ইজ তোরাও তাই করবি। ঠিক আছে, আচ্ছা এবার বল কি কি প্রশ্ন আছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে? কিছু কোশ্চেনস? এনি কোশ্চেন? নেক্সট দিন একটা খুব কমন টপিক, সার্জনদের ব্রেড অ্যান্ড বাটার টপিক, কিন্তু কেউ পছন্দ করে না, পাইলস, ফিশার, ফিস্টুলা। আমরা 10টা পেশেন্ট দেখলে আমার প্র্যাকটিসে 5টা হচ্ছে রেকটাল কেস। বুঝতে পারছিস? 10টা পেশেন্ট দেখলে 5টা হচ্ছে রেকটাল কেস। বুঝতে পারছিস? কাজে সেই পাইলস, ফিশার, ফিস্টুলা নিয়ে পরের দিন।